আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যা অনুভব করলাম সেটা অনেক খুশির সংবাদ এবং অনেক খুশির ব্যাপার যে আমাদের গ্রামে এমন একটি প্রতিষ্ঠান গড়তে শুরু করেছে যেখানে ভাষার দিক দিয়ে বাংলা থেকে নিয়ে ইংরেজি থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে ইংলিশ এগুলোতে ছাত্ররা কথা বলছে এবং তারা নিজের বক্তব্য পেশ করলো। এটা অনেক বড় ব্যাপার মনে হচ্ছে যে কিছু না, কিন্তু যে না, এর পিছনে অনেক পরিশ্রম হয়েছে। কারণ যে একটা ছোট ছেলেকে এর মতো স্টেজে দাঁড় করানো এবং তারা এই যে নিজের মনের কথাকে প্রকাশ করতে পারছে মানুষের সামনে, এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে যা এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা করেছেন। এর জন্য তাদের ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিশ্রমগুলোকে গ্রহণ করেন। এবার কথা হচ্ছে, আমরা যারা শ্রোতা, আমরা যারা শুনলাম, আমরা দেখলাম যে এখান থেকে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে, আর এখান থেকে আমাদের ছেলেরা তৈরি হবে ভবিষ্যৎ। আমাদের ছেলেরা তারাই একদিন ভবিষ্যৎ। আমরা যদি তাদেরকে উৎসাহিত করি তাহলে তারা একদিন আমাদের ভবিষ্যৎ হবে। দেখুন, মাদ্রাসা এমনিতে চলে না, মাদ্রাসা সবারই পরিশ্রমে এবং সবারই দায়িত্বে চলে। আজকে দেখুন যে আমরা অনেকেই আমাদের মধ্যে এটা শেষ হয়ে গেছে, বেশিরভাগ অনেকটা শেষ হতে যাচ্ছে, যে আমরা মাদ্রাসাকে ঘৃণা করতে শুরু করে দিয়েছি। অনেকের মধ্যে মাদ্রাসার প্রতি ঘৃণা তৈরি হয়েছে। কিন্তু দেখুন, যদি কাউরির মধ্যে মাদ্রাসা সম্পর্কে ঘৃণা থাকে তাহলে ভাবতে হবে তার প্রতি, তার ভিতরে শয়তান প্রবেশ করেছে অবশ্যই। কারণ সে সরাসরি ইসলামকে ঘৃণা করতে পারে না, কারণ তার জন্ম হয়েছে মুসলমানের বাড়িতে। শয়তান সরাসরি তার কাছে আসতে পারে না যে তুমি ইসলামকে ঘৃণা করো, শয়তান সরাসরি তার কাছে আসতে পারে না যে তুমি কোরআনকে ঘৃণা করো। এই কারণে শয়তান পিছনের দরজা দিয়ে এসে বলছে যে তুমি মাদ্রাসাকে ঘৃণা করো। কারণ মাদ্রাসা থেকে দিন প্রচার এবং মাদ্রাসা এই দিনকে যে কায়েম করে রেখেছে মাদ্রাসাগুলো, ওই মাদ্রাসাকে যদি কেউ ঘৃণা করে তার মানে তার ভিতরে অবশ্যই শয়তান প্রবেশ করেছে। মাদ্রাসার জন্য চাঁদা এবং মাদ্রাসা যে চলছে সাধারণ মানুষের সহযোগিতায় চলছে, আপনারা অবশ্যই কেউ ভুলবেন না এবং কেউ বিনা কিছু দেওয়াতে এখান থেকে যাবেন না। কারণ যে এটা আমাদের দায়িত্ব মাদ্রাসা চালানো। কারণ আমাদের যে ছোট ছোট ছেলে, আমাদের শিশু, তাদেরকে আমরা কে চাই না যে আমাদের শিশুরা ভালো হোক, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কে চায় না? অতএব আমাদের সবারই উচিত যে আমরা যে যা পারবো আমরা এখানে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বাকি যেগুলো পেশ হলো, যেগুলো ছাত্রগণ পেশ করলো, একেবারে মানে বলার বাইরে। বিশেষভাবে উর্দু তো আমাদের মাতৃভাষা না। তারপরে ছাত্ররা যেভাবে বললো, আমাকে মনে হলো না যে তারা বেঙ্গলের, মনে হচ্ছে যে তারা ইউপির। মানে উর্দু ভাষা একেবারে পরিষ্কার, অনেক সাফ। এটা একদিনের ব্যাপার না, এক বছরের ব্যাপার না, এর পিছনে রয়েছে অনেক দিনের পরিশ্রম, এর পিছনে রয়েছে ঘুমের কুরবানি, এর পিছনে রয়েছে পরিবারকে কুরবানি দেওয়া, এর পিছনে রয়েছে সময়ের কুরবানি দেওয়া। এগুলো হয়েছে, তারপরে মতো হয়েছে। নাহলে একটা ছেলে যে বাড়িতে ভালোভাবে বাংলা কথা বলতে পারে না, তাকে মাদ্রাসায় নিয়েছে এত সুন্দর করে উর্দু শিখিয়ে দেওয়া, এটা এর পিছনে পরিশ্রম রয়েছে। আপনি একবার শিখিয়ে দেখুন, আপনি একটা ছেলেকে এ মতো